হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বানাবো পনির মশলা। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একটা পেস্ট করে নেব, দুটো টমেটো আর এক টুকরো আদা দিয়ে দেব। মগজদানা জলে ভিজিয়ে রেখে দিয়ে দেব। মগজদানাটা আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম 10টা দিয়ে দেব। এটাও আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। তাওয়াতে তেল গরম হয়ে গেলে 1 চিমটি লবণ আর হলুদ দিয়ে দেব। তারপর পনিরগুলো ভেজে নেব। আপনারা পনির নাও ভাজতে পারেন। লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নেব আর এভাবে গরম জলে দিয়ে দেব। তাহলে পনিরটা সফট থাকবে। আর একটু তেল দিয়ে এক টুকরো বাটার দিয়ে দেব। বাটারটা সম্পূর্ণভাবে অপশনাল। ফোড়নে আমরা নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গ্যাসের আঁচ একদম লোয়ে রেখে আমি কালারের জন্য আগেই দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব। ভালোভাবে নাড়াবো, না হলে নিচে লেগে যাবে। নিচে যাতে না লেগে যায় সেই জন্য একটু করে জল দেব। লবণ দিয়ে দেব। এক চামচ ধনে পাউডার আর আধা চামচ জিরে পাউডার দিয়ে দেব। পনির মশলা দিয়ে দেব একটু। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আবারও ভালোভাবে নাড়াবো। 10 থেকে 12 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব। একটু সময় নিয়ে কষবো। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যখন মনে হবে নিচে লেগে যাচ্ছে একটু করে জল দেবেন। আমাদের মশলা কষানো প্রায় হয়ে আসছে। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। সেই পনির ভেজানো জলটা দিয়ে দেব। ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব।
রোস্টেড মেথি দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল। দেখুন ফ্রেন্ডস, খুব সুন্দর কালার এসে যাচ্ছে। ঠিক এরম যখন তেল ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনাদের যদি ঘি না ভালো লাগে দেবেন না। ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।